সব সত্যি জানার পর তিলককে পুলিশে দিচ্ছে আচার্য মশাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথাকে তো রেডি করিয়ে দিচ্ছিল অগ্নি। এরপর প্রত্যয় বলে, হ্যাঁ রে বিগ্রো, আর কতক্ষণ সময় লাগবে? হাতে তো সময় বড্ড কম। বিগ্রো বলে, এই তো হয়ে গেছে, আর একটু মেকআপ করা বাকি, এক্ষুনি হয়ে যাবে। শোন না, ওই ফুলের মালাগুলো এনেছে তো ওরা? প্রত্যয় তখন বলে, ওটা তো জুনির ডিপার্টমেন্ট ছিল। কথা, এখনো কি আসেনি ওরা? কথা বলে, এখনো আসেনি প্রত্যয়দা, তবে চলে আসবে, আর একটু সময় লাগবে। এইদিকে প্রিয়াঞ্জলি 108টা প্রদীপ জ্বালাতে থাকে। প্রত্যয় বলে, হ্যাঁ রে, এখনো তোর 108টা প্রদীপ জ্বালানো হয়নি? প্রিয়াঞ্জলি বলে, আরে করছি তো, আর কত সময় দিয়ে করব। এই গোবর দেবীর মাথায় যে সমস্ত আইডিয়াগুলো আসে, গোবর দেবীও পারে বটে। কেন বাবা, এটা তো একটা সাজানো গোছানো নাটক হচ্ছিল, 51টা ধরালে প্রবলেম কি ছিল? প্রত্যয় তখন বলে, প্রবলেম ছিল তোর মোটা মাথায়, সেটা ঢুকবে না। এরপর ছোটকা বলে, আরে বাবা, তোরা তো এইটুকু একটু সাহায্য করছিস, সাহায্য যখন করছিস তাহলে ভালোভাবেই কর না বাবা, কেন এরকম ঝামেলা করছিস বলতো? তখনই প্রিয়াঞ্জলি বলে, হ্যাঁ, সমস্ত দোষ তো আমাদেরই, তাই না? আর কিছু বলার নেই। এর মধ্যেই চলে এসেছে জুনি আর ঋতু, আর বলে, এই যে আমরা মালা নিয়ে চলে এসেছি, তাহলে এক কাজ করি, মালাটা গিয়ে দিয়ে আসি কথাকে। আর তখনই প্রত্যয় বলে, হ্যাঁ, যাও জুনি, গিয়ে মালাটা দিয়ে এসো। অন্যদিকে দেখা যায় গৌরী তো অপেক্ষা করছে বাইরে, কখন তিলক আসবে আর তিলকের আশাটা ভেতরে গিয়ে সবাইকে দিয়ে দেবে খবরটা। এর মধ্যেই কথাকে ভালোভাবে মেকআপ করিয়ে দিয়েছে অগ্নি, আর বলে, নে এবার কিন্তু আমাদের সেটআপ পুরো রেডি, তিলক বাবু আসলেই কাজ শুরু হয়ে যাবে। এর মধ্যেই তিলককে দূর থেকে দেখে নিয়েছে যে তিলক আসছে। গৌরী তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে সবাইকে খবরটা দিয়ে দেয়, আর বলে, তিলক দাদা এসে গেছে, তাড়াতাড়ি করো তোমরা সবাই। এরপর পুরো সেটআপ রেডি করে দিয়েছে। তিলক এসে গৌরীকে বলে, এই তোকে বলেছি না যে বাইরে এইরকমভাবে জিনিসপত্র পরিষ্কার করবি না? তোর কি কথাটা কানে যায় না নাকি রে? দে আমার ঘরের চাবিটা দে, যত সব আশ্রমে পড়ে রয়েছে চালচুলোহীন। আর বলে অপমান করতে থাকে গৌরীকে। গৌরীর তো খুবই কষ্ট হয়। গৌরী বলে, আজকে তিলক দাদা বুঝবে কত ধানে কত চাল, অন্যায় করা বেরিয়ে যাবে। এরপরেই তখনই মনে মনে ভাবতে থাকে তিলক, মা আনন্দীর মুকুটটা চুরি করলাম, চুরি করে দিয়েও দিলাম হাতে, কিন্তু কিছুই পেলাম না। এই মা আনন্দীর মুকুটটা চুরি করব বলে আজ এতগুলো বছর ধরে আশ্রমে অপেক্ষা করেছি, কি যে হচ্ছে বুঝতেও পারছি না। যাক, আমাকে যে শেষ পর্যন্ত কেউ সন্দেহ করেনি, এটাই আমার কাছে অনেক বড় কিছু। আমাকে যদি সন্দেহ করতো তাহলে আমার জায়গা হতো জেলে। এরপর এক গ্লাস জল নিয়েছে খাবে বলে, ঠিক সেই মুহূর্তেই সমস্ত সেটআপ অন হয়ে গেছে, লাইট জ্বলছে। তারপর জুনিয়র ঋতুরা ভালো করে ধোঁয়া ছড়িয়ে দিচ্ছে। এর মধ্যেই চলে এসেছে কথাকে দেখার পরেই তখনই তিলক বলে, মা আনন্দী নিজে এসেছে? মা আনন্দী, তুমি তুমি আমার সাথে আমাকে দেখা দিতে এসেছো? এরপরেই কথা বলে, বল পাপিষ্ট, কেন আমার মুকুট চুরি করেছিলিস? আমার মুকুট চুরি করে তুই কি পেয়েছিস বল পাপিষ্ট, চুপ করে থাকবি না। কেন তুই চুরি করেছিস আমার মুকুটটা? এরপরেই তিলক বলে, আমি জানতাম মা আনন্দী খুব জাগ্রত, কিন্তু মা আনন্দী যে এইভাবে আমাকে দেখা দেবে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মা আনন্দী, তুমি তো সবটাই জানো, তোমার তো কোনো কিছুই অজানা নয়। হ্যাঁ, আমি মুকুট চুরি করে ফেলেছিলাম, লোভ, অতি লোভে তাঁতি নষ্ট। কথাটা শুনেছি, আজ আমি কথাটার মানে বুঝতে পারছি, তুমি আমায় ক্ষমা করে দাও মা আনন্দী। এরপরে অগ্নি বলে, ছোটকা সবটা রেকর্ড করছিস তো? ছোটকা তখন বলে, আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সবটা রেকর্ড করে নিচ্ছি, চিন্তা করিস না। এরপর কথা বলে, বল তোর সাথে আর কে রয়েছে তোর সাথে, আর তুই কিভাবে মুকুট চুরি করেছিলিস, সবটা বল, বল সবটা। আর তখনই তিলকবাবু বলে, বলছি, ওই মুকুটে আমি একটা লোহা লাগিয়ে দিয়েছিলাম, তারপর পেছনের জানলাটা দিয়ে আমি চুম্বক দিয়ে ওই মুকুটটা নিজের কাছে নিয়ে নিই, আর ওই জায়গায় একটা ফেক মুকুট বসিয়ে দিয়েছিলাম যাতে কারোর সন্দেহ না হয়। এরপরেই অগ্নি বলে, তার মানে কথা যেটা বলেছিল সেটাই ঠিক, এটা তো পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেল। অন্যদিকে তখনই গৌরী বলে, বেশ হয়েছে তিলক দাদা, এবারে তোমাকে আর কে বাঁচাবে? তুমি সবাইকে খুব খারাপ কথা বলো, সবাইকে ছোট করো, এবার তুমি বুঝবে কেমন লাগে। আর অন্যদিকে তখনই কথা বলে, তোর সাথে আর কে ছিল বল? তুই একা আছিস নাকি এই প্ল্যানে আরো কেউ তোকে সাহায্য করেছে? চুপ করে থাকিস না পাপিষ্ট, সবটা বল। আর অন্যদিকে তখনই অগ্নি বলে, কিছুতেই তো বলছে না। প্রিয়াঞ্জলি বলে, আরে ওর সাথে আবার কে থাকবে, ও তো স্বীকার করলো। প্রত্যয় বলে, কেউ না কেউ তো আছেই। এর মধ্যেই তিলক বলে, আসলে মা আমি ভুল করেছি, আমি যবে থেকে মা আনন্দীর মুকুটের কথা জানতে পারি তবে থেকে এই আশ্রমে আমি ঘাঁটি গেড়েছি যাতে আমি মুকুটটা নিতে পারি, কিন্তু সেই সময় আমি সবটা করেছিলাম ঠিকই, কিন্তু মা আনন্দীর মুকুটটা তো আবার ফিরেও এসেছে।
এরপরেই কথা বলে, কিন্তু মুকুটটা চুরি করেছিলি কার অনুমতিতে? সত্যিটা স্বীকার কর, না হলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবি। এর মধ্যেই তখনই তিলকের মাথা ঘোরাতে থাকে। তিলক অজ্ঞান হয়ে পড়ে যায়। এর মধ্যে অগ্নি তখন বলে, যা, এ তো অজ্ঞানই হয়ে গেল। কিন্তু ছোটকা তখন বলে, আরে বাবা, অজ্ঞান হয়েছে আর যাই হয়েছে, নিজের মুখে তো স্বীকার করেছে, একে একে ধরতো, একে বসা তুলে। আর এর মধ্যেই তখনই কথা বলে পাচক মশাই, পাচক মশাই, যখন মুকুটটা চুরি হয়েছিল আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। আমি ভেবেছিলাম সবাই আমার ওপর এত আশা ভরসা করে মুকুটের দায়িত্বটা দিয়েছিল, আর আমি সেই মুকুটের দায়িত্ব রাখতে পারলাম না। আমার যে কি খারাপ লেগেছিল, কিন্তু এখন সবটা জলের মতন পরিষ্কার যে আমি এই কাজটা করিনি, আমি নির্দোষ পাচক মশাই। তখনই অগ্নি বলে, আমি জানি কথা, তুই যে মুকুট চুরি করবি না সেটা আমি খুব ভালো মতনই জানি। তোকে আমি এতদিনে এইটুকু অন্তত চিনতে পেরেছি। প্রত্যয় বলে, তবে কথার বুদ্ধিটা কিন্তু দারুণ কাজ করেছে। অজ্ঞান না হয়ে গেলে আরও অনেক সত্যিটাই বার করা যেত। তবে ঠিক আছে, এইটুকু প্রমাণ দিয়ে বাকিটুকু বার করে নেওয়ার ক্ষমতা এই প্রত্যয় রাখে। এর মধ্যে চলে এসেছে আচার্য মশাই। আচার্য মশাই এসে কথার এই রূপ দেখে, চারিদিকে এই পরিস্থিতি দেখে পুরোই চমকে গেছে। আর বলে, এখানে এমন হয়েছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। অগ্নি তখন বলে, আচার্য মশাই, আপনার সাথে আমার অনেক কথা আছে, যে কথাগুলো এখনই খুলে বলাটা দরকার, আর হয়তো সময় পাবো না। এরপর তিলকবাবু কি কুকর্ম করেছে, কোথায় কি ঘাটে গেড়েছে, সবটা বলে দিয়েছে আচার্য মশাইকে। আচার্য মশাই বলে, ছি 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 ছি, শেষ পর্যন্ত তিলক তিলক এই কাজটা করলো? ওর ওপরে যথেষ্ট আশা ভরসা ছিল আমার। ও যে এইভাবে আমাদের আশ্রমকে ডোবাবে, আশ্রমের সমস্ত শিক্ষা বিসর্জন দেবে, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদেরই দোষ, আমরাই চোখে চোখে রাখতে পারিনি। তখনই কথা বলে, এরকম বলবেন না আচার্য মশাই, যে পাপ করে সেই শুধুমাত্র পাপের ভাগীদারি হয়। আপনি কেন এই সমস্ত কথা বলছেন? তিলক বাবু যে অন্যায়টা করেছে তার শাস্তি তিলক বাবু পাবে, আপনি নন। তার মধ্যেই গৌরী বলে, আমি তোমাকে বলতাম না আচার্য মশাই, তিলক দাদা খুব খারাপ একজন মানুষ, সব সময় আমাদের সবার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আর আজকে সেটা প্রমাণ পাওয়া গেল যে আরো কত নিচে নেমে গেছে তিলক দাদা। আর তখন অগ্নিও বলে, আচার্য মশাই, আপনার এখানকার এই মেয়ে গৌরী, এ কিন্তু আমাদের অনেক সাহায্য করেছে, সত্যি ও খুব ভালো। এর মধ্যেই তিলককে পুলিশে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। আর তখনই প্রত্যয় বলে, তার আগে ওর মুখ থেকে আরো সত্য কথাগুলো বার করতে হবে, যে কার অনুমতিতে ও এই কাজটা করেছে, এর সাথে আরো কারা কারা রয়েছে। কথা বলে, তুমি একদম ঠিক বলেছো প্রত্যয়দা, সত্যিটা বার করাটা দরকার, না হলে হবে না। যে অন্যায় করেছে সে অন্যায় শাস্তি এবার পাবে তিলকবাবু। এর মধ্যেই পরের দিন দেখা যায় যে কথা আর অগ্নি আবারও দুজন কাছাকাছি চলে আসে। প্রচণ্ড হাওয়া দিতে থাকে, কথার চোখে কিছু একটা পড়েছে। কথা আর চোখ মেলে তাকাতে পারে না। অগ্নি তখন বলে, দেখি দেখি কি পড়লো চোখে। এই শোন, তুই না চশমাটা সবসময় পরে থাকবি, বুঝেছিস? আগেই ভালো ছিল, এবার দেখ তো চোখের মধ্যে কি পড়েছে, দেখ, এবার তো তুই কষ্ট পাচ্ছিস। আর অগ্নির এরকম কাছে আসাটা আরো বেশি করে উপভোগ করতে থাকে কথা।